आज आसनसोल के मणिमला स्कूल में पिछले 2 साल में विद्यालय में जिन विद्यार्थियों ने पढ़ाई लिखाई के साथ साथ अन्य विषयों में उत्कृष्ट प्रदर्शन किया है, उन सभी 342 विद्यार्थियों को पुरस्कृत किया गया। इस मौके पर यहां रानीगंज के विधायक तापस बनर्जी मुख्य अतिथि के रूप में उपस्थित थे। সেই কাজটা তাকে করতে হবে। যেমন আমরা বলি ওই পুলিশ অফিসার খুব সৎ, মানে অসৎ হওয়াটাই নাকি ম্যান্ডেটারি, সৎ হওয়াটা এক্সেপশন। আজকে আমরা এইরকমই চলে এসেছি। সুতরাং আমরা যারা সমাজকর্মী, আমাদের সমাজের সব সময় সব কাজ করে যেতে হয়। আজকের দিনে বিশেষ কিছু বলতে চাই না, শুধু আমি পাবলিককে ধন্যবাদ জানাই যে কল্পনাদিকে আজকের দিনে স্মরণ করার জন্য, তাকে ডেকে এনে সম্মান জানানোর জন্য। এবং ঋণ তো স্বীকার করা যায় না, ঋণ শোধ করা যায় না, শুধুমাত্র স্বীকার করা যায়। আজকে আসানসোল মারালি গড়ায় মহিলা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয় কল্পনাদিকে এখানে এনে সম্মান দিয়ে কিছুটা তার ঋণ স্বীকার করার চেষ্টা করলো মাত্র, কারণ কল্পনাদির হাতে প্রচুর ছাত্রী বেরিয়েছে। इस बारे में स्कूल की हेडमिस्ट्रेस पापड़ी बनर्जी ने कहा कि অনুষ্ঠানটা হলো আজকে আমাদের 2 বছরের প্রাইজ ডিস্ট্রিবিউশন একাডেমিক এবং সমস্ত দিক থেকে অ্যাঙ্গেল থেকে আমরা দেখে নিয়ে চুজ করে প্রাইজ দিই 2 বছরের একসাথে, এবং তার সাথে অ্যানুয়াল ফাংশন। কতজনকে দেওয়া হয়েছে? 342 জন, 2 বছর মিলিয়ে। 2 বছর মিলিয়ে। আর বিশেষ পুরস্কার যে দুটো বলা হলো সেই দুটো একটু বলে দিন। হ্যাঁ, যে দুটো বিশেষ পুরস্কারে বলতে 2 বছর আগে শর্মিষ্ঠা ভট্টাচার্য, যিনি এই স্কুলের এক্স স্টুডেন্ট ছিলেন এবং কলকাতার বরানগরের একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, উনি রিটায়ার করেছেন। সেই সময় মানে চাকরি থাকাকালীন উনি রাষ্ট্রপতি পুরস্কার পান। সেই পুরস্কার 20,000 টাকা পেয়েছেন। সেই 20,000 টাকার 10,000 টাকা উনি যেই স্কুল থেকে পড়েছেন সেই স্কুলে দিয়েছেন, আর যেই স্কুলে তিনি তখন চাকরিরত ছিলেন সেই স্কুলে দিয়েছেন। তার বক্তব্যই ছিল যে ওইটার বিশেষ টার্ম আমিও পারি, এই টার্মে দিতে হবে। আমিও পারিটা যে পড়াশোনাতেই তা না, বিভিন্ন দিক থেকে আমরা চুজ করে নেব, সেটা ভাবেই আমরা দেখি, তা যাকে দেওয়া যায় সেরকমভাবে চুজ করা হয়। আর একটা যেটা গুড কন্ডাক্ট মানে তো এখানে বসেই আছেন আমাদের এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা কল্পনা বিশ্বাস, তার হাজব্যান্ডের নামে তার ছেলে দিয়ে থাকেন। সেইটা হচ্ছে আচার আচরণগত, মানে শুধু তো পড়াশোনায় ভালো হলে হয় না, তার আচার আচরণ যদি ভালো না হয়, পড়াশোনাটা তো রাস্তা সবাই দেখতে পায় না, কিন্তু আচার আচরণটা দেখতে পায়। সেইটার দিকে লক্ষ্য করে তাকে উৎসাহিত করার জন্য এবং তার থেকে যাতে মেয়েরা শিখতে পারে সেটার জন্য ওনার চেষ্টাটা অনেক বছর থেকেই উনি শুরু করেছিলেন। উনি থাকাকালীনই, উনি 2003-এ রিটায়ার করেছেন, মানে তখন থেকে কিন্তু এটা চলছে। তার 1 বছর আগে 2001 কি 2002-এ অমরেশ বিশ্বাস মারা গেছেন, তখন থেকে এটা চালু হয়েছে। সেইটা আমরা ধরে রেখেছি, মানে চেষ্টা করা হয় যাতে ওনার যা ইচ্ছে, যে রকমভাবে ইচ্ছে সেটা আমরা পূরণ করতে পারি, সেই চেষ্টাটা। এটা কততম হলো আজকে এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন? প্রাইজ ডিস্ট্রিবিউশনটা এইভাবে কততম, আমি তো 1930 সালে এটা প্রতিষ্ঠিত, তো 1930 সাল থেকেই যে এইভাবে হয়েছে সেটা কিন্তু আমার ধারণা নেই। হ্যাঁ, আমি যত বছর দেখছি, মানে 2025, আমি 95 সাল থেকে, তার আগে অন্তত 10 বছর, এবং 95 সাল থেকে 30 বছর, 30 + 10 40 বছর তো চলছেই, তার বেশি হতে পারে, অবশ্যই হতে পারে। সেটা কিন্তু আমি ঠিক সঠিকভাবে সালটা বলতে পারবো না কত বছর হচ্ছে। আপনার নাম? আমার নাম পাপড়ি বন্দ্যোপাধ্যায়, এই স্কুলের এখন HOI। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।